بسم الله الرحمن الرحيم والنجم إذا هوى ما ضل صاحبكم وما غوى وما ينطق عن الهوى إن هو إلا وحي يوحى علمه شديد القوى ذو مرة فاستوى وهو بالأفق الأعلى ثم دنا فتدلى فكان قاب قوسين أو أدنى فأوحى إلى عبده ما أوحى ما كذب الفؤاد ما رأى أفتمارونه على ما يرى ولقد رآه نزلة أخرى عند سدرة المنتهى পরম করুণাময় মেহেরবান আল্লাহর নামে শুরু করছি। তারকারাজির শপথ, যখন তা অস্তমিত হলো, তোমাদের বন্ধু পথভ্রষ্ট হয়নি বা বিপথগামীও হয়নি। সে নিজের খেয়াল খুশি মতো কথা বলে না। যা তার কাছে নাজিল করা হয় তা ওহী ছাড়া আর কিছুই নয়। তাকে মহাশক্তির অধিকারী একজন শিক্ষা দিয়েছে, যে অত্যন্ত জ্ঞানী। সে সামনে এসে দাঁড়ালো, তখন সে উঁচু দিগন্তে ছিল। তারপর কাছে এগিয়ে এলো এবং উপরে শূন্যে ঝুলে রইল। অতপর তাদের মাঝে মুখোমুখি দুটি ধনুকের জ্যায়ের মতো কিংবা তার চেয়ে কিছু কম ব্যবধান রইল। তখন আল্লাহর বান্দাকে যে ওহী পৌঁছানোর ছিল তা সে পৌঁছিয়ে দিল। দৃষ্টি যা দেখল, মন তার মধ্যে মিথ্যা সংমিশ্রিত করল না। যা সে নিজের চোখে দেখেছে তা নিয়ে কি তোমরা তার সাথে ঝগড়া করো? পুনরায় আর একবার সে তাকে সিদরাতুল মুনতাহার কাছে দেখেছে। عندها جنة المأوى إذ يغشى السدرة ما يغشى إذ يغشى السدرة ما يغشى ما زاغ البصر وما طغى لقد رأى من آيات ربه الكبرى أفرأيتم اللات والعزى ومناة الثالثة الأخرى ألكم الذكر وله الأنثى تلك إذا قسمة ضيزى إن هي إلا أسماء سميتموها أنتم وآباؤكم ما أنزل الله بها من سلطان إن يتبعون إلا الظن وما تهوى الأنفس ولقد جاءهم من ربهم الهدى أم للإنسان ما تمنى فلله الآخرة والأولى যার সন্নিকটে জান্নাতুল মাওয়া অবস্থিত, সে সময় সিদরাকে আচ্ছাদিত করছিল এক আচ্ছাদনকারী জিনিস। দৃষ্টি ঝলসেও যায়নি কিংবা সীমা অতিক্রমও করেনি। সে তার রবের বড় বড় নিদর্শনসমূহ দেখেছে। এখন একটু বলো তো, তোমরা কি কখনো এ লাত, এ উজ্জা এবং তৃতীয় আরও একজন দেবতা মানাতের প্রকৃত অবস্থা সম্পর্কে গভীরভাবে চিন্তা ভাবনা করে দেখেছ? তোমাদের জন্য পুত্র সন্তান আর কন্যা সন্তান কি আল্লাহর জন্য? তাহলে এটা অত্যন্ত প্রতারণামূলক বন্টন। প্রকৃতপক্ষে এসব তোমাদের বাপ দাদাদের রাখা নাম ছাড়া আর কিছুই না। এজন্য আল্লাহ কোনো সনদপত্র নাজিল করেননি। প্রকৃত ব্যাপার হচ্ছে, মানুষ শুধু ধারণা ও প্রবৃত্তির বাসনার দাস হয়ে আছে, অথচ তাদের রবের পক্ষ থেকে তাদের কাছে হিদায়াত এসেছে। মানুষ যা চায় তাই কি তার জন্য ঠিক? দুনিয়া ও আখিরাতের মালিক তো একমাত্র আল্লাহ। وكم من ملك في السماوات لا تغني شفاعتهم شيئا إلا من بعد أن يأذن الله لمن يشاء ويرضى إن الذين لا يؤمنون بالآخرة ليسمون الملائكة تسمية الأنثى وما لهم به من علم إن يتبعون إلا الظن وإن الظن لا يغني من الحق شيئا فأعرض عمن تولى عن ذكرنا ولم يرد إلا الحياة الدنيا আসমানে তো কত ফেরেশতা আছে যাদের সুপারিশও কোনো কাজে আসতে পারে না, যতক্ষণ না আল্লাহ নিজ ইচ্ছায় যাকে খুশি তার জন্য সুপারিশ করার অনুমতি দান করেন। কিন্তু যারা আখিরাত মানে না, তারা ফেরেশতাদেরকে দেবীদের নামে নামকরণ করে, অথচ এ ব্যাপারে তাদের কোনো জ্ঞানই নেই।
তারা কেবলই বদ্ধমূল ধারণার অনুসরণ করছে, আর ধারণা কখনো জ্ঞানের প্রয়োজন পূরণে কোনো কাজে আসতে পারে না। সুতরাং হে নবী, যে আমার উপদেশ বাণী থেকে মুখ ফিরিয়ে নেয় এবং দুনিয়ার জীবন ছাড়া যার অন্য কোনো কাম্য নেই, তাকে তার আপন অবস্থায় ছেড়ে দাও। ذلك مبلغهم من العلم إن ربك هو أعلم بمن ضل عن سبيله وهو أعلم بمن اهتدى ولله ما في السماوات وما في الأرض ليجزي الذين أساءوا بما عملوا ويجزي الذين أحسنوا بالحسنى الذين يجتنبون كبائر الإثم والفواحش إلا اللمم إن ربك واسع المغفرة هو أعلم بكم إذ أنشأكم من الأرض وإذ أنتم أجنة في بطون أمهاتكم فلا تزكوا أنفسكم هو أعلم بمن اتقى এদের জ্ঞানের দৌড় এতটুকুই, তোমার রবই অধিক জানেন কে তার পথ থেকে বিপদগামী হয়েছে আর কে সঠিক পথে আছে। জমিন ও আসমানের প্রতিটি জিনিসের মালিক একমাত্র আল্লাহ, যাতে আল্লাহ অন্যায়কারীদেরকে তাদের কাজের প্রতিদান দেন এবং যারা ভালো নীতি ও আচরণ গ্রহণ করেছে তাদের উত্তম প্রতিদান দিয়ে পুরস্কৃত করেন। যারা বড় বড় গুনাহ এবং প্রকাশ্য সর্বজন বিদিত অশ্লীল কাজ থেকে বিরত থাকে, তবে ছোটখাটো ত্রুটি বিচ্যুতি হওয়া ভিন্ন কথা। নিশ্চয়ই তোমার রবের ক্ষমাশীলতা অনেক ব্যাপক। যখন তিনি মাটি থেকে তোমাদেরকে সৃষ্টি করেছেন এবং যখন তোমরা মাতৃগর্ভে ভ্রূণ আকারে ছিলে, তখন থেকে তিনি তোমাদের জানেন। অতএব তোমরা নিজেদের পবিত্রতার দাবি করো না। সত্যিকার মুত্তাকি কে তা তিনিই ভালো জানেন। أفرأيت الذي تولى وأعطى قليلا وأكدى أعنده علم الغيب فهو يرى أم لم ينبأ بما في صحف موسى وإبراهيم الذي وفى ألا تزر وازرة وزر أخرى وأن ليس للإنسان إلا ما سعى وأن سعيه سوف يرى ثم يجزاه الجزاء الأوفى হে নবী, তুমি কি সেই ব্যক্তিকে দেখেছ যে আল্লাহর পথ থেকে ফিরে গিয়েছে এবং সামান্য মাত্র দিয়ে ক্ষান্ত হয়েছে? তার কাছে কি গায়েবের জ্ঞান আছে যে সে প্রকৃত ব্যাপারটা দেখতে পাচ্ছে? তার কাছে কি মুসার সহিফাসমূহের কোনো খবর পৌঁছেনি? আর আনুগত্যের পরম পরাকাষ্ঠা দেখিয়েছে যে ইব্রাহিম তাঁর সহিফাসমূহের কথাও কি পৌঁছেনি? এ কথা যে কোনো বোঝা বহনকারী অন্যের বোঝা বহন করবে না, এবং এ কথা যে মানুষ যে চেষ্টা সাধনা করে তাছাড়া আর কিছুই প্রাপ্য নেই। আরও এ কথা যে তার চেষ্টা সাধনা অচিরেই মূল্যায়ন করা হবে এবং তাকে তার পুরো প্রতিদান দেয়া হবে। وأن إلى ربك المنتهى وأنه هو أضحك وأبكى وأنه هو أمات وأحيا وأنه خلق الزوجين الذكر والأنثى من نطفة إذا تمنى وأن عليه النشأة الأخرى وأنه هو أغنى وأقنى وأنه هو رب الشعرى وأنه أهلك عادا الأولى وثمود فما এ কথা যে শেষ পর্যন্ত তোমার রবের কাছেই পৌঁছতে হবে, এ কথা যে তিনি হাসিয়েছেন এবং তিনি কাঁদিয়েছেন, এ কথা যে তিনি মৃত্যু দিয়েছেন এবং তিনি জীবন দান করেছেন, এ কথা যে তিনি পুরুষ ও নারী রূপে জোড়া সৃষ্টি করেছেন এক ফোঁটা শুক্রের সাহায্যে যখন তা নিক্ষেপ করা হয়, এ কথা যে পুনরায় জীবন দান করাও তাঁরই কাজ, এ কথা যে তিনি সম্পদশালী করেছেন এবং স্থায়ী সম্পদ দান করেছেন, এ কথা যে তিনি সেরার রব, আর এ কথাও যে তিনি প্রথম আদকে ধ্বংস করেছেন এবং সামুদকে এমনভাবে নিশ্চিহ্ন করেছেন যে কাউকে অবশিষ্ট রাখেননি। وقوم نوح من قبل إنهم كانوا هم أظلم وأطغى
والمؤتفكة أهوى فغشاها ما غشى فبأي آلاء ربك تتمارى هذا نذير من النذر الأولى أزفت الآزفة ليس لها من دون الله كاشفة أفمن هذا الحديث تعجبون وتضحكون ولا تبكون وأنتم سامدون فاسجدوا لله واعبدوا তাদের পূর্বে তিনি নূহের কওমকে ধ্বংস করেছেন, কারণ তারা আসলেই বড় অত্যাচারী ও অবাধ্য লোক ছিল। তিনি উল্টে দেয়া জনপদকেও উঠিয়ে নিক্ষেপ করেছেন, তারপর ওইগুলোকে আচ্ছাদিত করে দিল তাই যা আচ্ছাদিত করেছিল। তাই হে শ্রোতা, তোমরা তোমাদের রবের কোন কোন নিয়ামতের ব্যাপারে সন্দেহ পোষণ করবে? এটি একটি সাবধান বাণী ইতিপূর্বে আগত সাবধান বাণী সমূহের মধ্য থেকে। আগমনকারী মুহূর্ত অতি সন্নিকটবর্তী হয়েছে। আল্লাহ ছাড়া আর কেউ তার প্রতিরোধকারী নেই। তাহলে কি এসব কথা শুনেই তোমরা বিস্ময় প্রকাশ করছো? হাসছ কিন্তু কাঁদছ না, আর গান বাদ্য করে তা এড়িয়ে যাচ্ছ? আল্লাহর সামনে মাথা নত করো এবং তার ইবাদত করতে থাকো।